তো বন্ধুরা, ডিম ভাজা আমার হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এটা ভালো লাগে খেতে, খারাপ লাগে না। এর আগেও আমার মাঝে মধ্যে যখন আলু কম থাকতো, পেঁয়াজ কম থাকতো, কিংবা একটা ডিম থাকতো, আমি এইভাবে মাঝে মধ্যে বানিয়ে খেতাম। ডিমটা আমার অনেক বড় হয়ে গেছে, আমার আরামসে ডাল ভাত দিয়ে খেতে পারবো আমি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইবার করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। ধন্যবাদ। পাখিগুলো এসছে খেতে দিকে। নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম জয় রান্নাঘরে। আজকে আমি বানাবো, আমার আজকে ভাত আছে, তাই ডালও আছে, আজকে বেশি কিছু বানাবো না। আজকে আমি ডিম ভাজা করব। ডিম ভাজাটা আমার ডিম দুটোই আছে, ওর জন্য ডিমের সঙ্গে একটা পেঁয়াজ নিয়েছি, একটা আলু নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর ওইদিকে আমার বিড়ালটা খেতে বসেছে, ও খাচ্ছে। আমি যতক্ষণ পুজো দিচ্ছিলাম আমাকে জ্বালিয়ে বিরক্ত করে পায়ের ভেতরে পা দিয়ে বিরক্ত করে মারছিল। ওর খিদে পেয়েছে, ওকে খেতে দিয়েছি। ও মুড়ি খাচ্ছে, ও মুড়ি বিস্কুট খেতে প্রচণ্ড ভালোবাসে। মিষ্টি টক দই দিয়ে ভাত দিলে পুরো টক দই দিয়ে ভাত খেয়ে নেবে। আর মাছ দিয়ে ভাত দিলে সহজে খেতে চাইবে না, মাছ ভাত ওর অতটা পছন্দ না। ওর টক দই, মিষ্টি, দই, দুধ এইগুলো খুব পছন্দ। তো আমি এবার আমারও খিদে পেয়েছে খুব, তাই এবার আমি পেঁয়াজটা কেটে ধুয়ে আমি রান্নাঘরে যাচ্ছি। আলু পেঁয়াজ কুচি করে চলে আসলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল ওইদিকে গরম হচ্ছে। আর আমি এবার ডিমের ভেতরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। বেশি দেবো না, লঙ্কা গুঁড়োটা হালকা অল্পই দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে মেখে নেবো। এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এর ভেতরে আমি ডিম দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। আলুটা যত পাতলা করে কাটবেন তত ভালো। আমি আলুটা খুবই পাতলা করে কেটেছি। আমার তেলও গরম হয়ে গেছে, আমি এবার তেলের ভেতরে পুরো ডিমটা ছেড়ে দিলাম। এটা ছাড়া দিয়ে আমি না এটা একটু ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিলে পুরো ডিমটা ফুলে উঠবে। ডিমটা আমি অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আমার এক পিঠটা পুরো হয়ে গেছে। এবার আস্তে আস্তে ডিমটা আমি উল্টিয়ে দেবো। ডিমটা আমি ওই পিঠ উল্টে এবার এই পিঠে দিয়েছি। এই পিঠটা আমার একটু ঢাকা দিয়ে রাখবো, তবে এই পিঠটাও আলু দিয়ে আছে, সিদ্ধ হয়ে যাবে।